ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার। তো সোমবারে আমি আজকের দিনটা আবার একটা দ্বিতীয় নতুন একটা ভিডিও আমি শেয়ার করব তোমাদের কাছে। যে আমার ডেইলি ব্লগ। আজকে সকালবেলা আমি ঘুম থেকে অনেক আগে উঠে পড়েছি, ভিডিওটা অনেক পরেই আমি স্টার্ট করেছি। সকালে উঠে আমি বারান্দা ভাতটা আমার হয়ে গেছিল, রান্না আমি করে ফেলেছিলাম। তার মধ্যে আমাদের বারান্দাটা খুব একটু ময়লা নোংরা ছিল, তো আমি আমার বর দুজন মিলে হাতে হাতে পরিষ্কার করছিলাম। যেহেতু আজকে আমার বরের কাজ ছুটি আছে, সে কারণে আমি আর আমার বর দুজন মিলে রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করছিলাম। আর আমাদের রান্না বলতে গেলে হয়েই গেছিল, ঘর গুছানোর আগে আমাদের রান্না বলতে গেলে হয়ে গেছিল। আমরা জাস্ট একটুখানি শুধু আমি তরকারিটা বসিয়ে রেখে দিচ্ছিলাম, আমি বরকে বললাম যে আমি তরকারিটা বসিয়ে রেখে দিচ্ছি, আমি আস্তে আস্তে কাজ করছি, তুমি বালতির জলগুলো একটু এনে দিও। তো আমার বর সেই কারণে বললো ঠিক আছে, বালতির জলটা আসছে ও এনে দিচ্ছে। আর এদিকে আমি ঘরের কাজগুলো আস্তে আস্তে করছি, বিছানাটা অনেকক্ষণ ধরে পড়েছিল। এদিকে সকাল থেকে ভাবছি কি ভিডিও করা যায়, কি ভিডিও করা যায়, এই ভেবে ভেবে আমার দিনটা পুরো চলে গেছে। ঠিক আছে। তারপর দেখো বাইরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে, কি বলবো, সকালবেলা ভীষণ বৃষ্টি। যাদের গ্রামের বাড়ি হয় তারা হয়তো নিশ্চয়ই জানো যে বর্ষাকালে তাদের কতটা প্রবলেম বা অসুবিধা হয়। আমার ভীষণ প্রবলেম বলতে আমার হয় না, বাট কাদাটার জন্য আমার সমস্যা হয়। আমার কাদা একদম পছন্দ না। যেটুকু আমার ঘরের চারপাশে সারাক্ষণ শুধু কাদা কাদা, এই বাইরে যাও কাদা কাদা, মনসা তলায় গিয়ে একটু পুজো দিতে যাই সেটাও কাদা মারে যেতে হয়। এতটা কাদা আমার একদম ভালো লাগে না। তো ঠিক আছে, আমার বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে, এবার বরের টেবিলটা আমি গুছিয়ে দিয়ে আমার ঘরটা ঝাড় দিয়ে মুছতে হবে। যেটুকু বর ছুটি ছিল বলতে খুব একটা, মানে আমার বর বলতে গেলে বিকেলের দিকে বেশিরভাগই কাজে যায়। ঠিক আছে, সকালবেলা কয়েক সময় যায়, বেশিরভাগ বিকেল দিকে যায়। আর বিকেলের দিকে গেলে আর বিকেলের দিকে গেলে বলতে গেলে আমরা একটু লেট করে মানে রান্নাটা করি। আর একটু মানে সকালে বেলাতে আমার সকালে রান্নাটা হয়ে যায়। ঠিক আছে, আমার শরীর একটু খারাপ আছে, তাই একটুখানি কাশি সর্দি হয়ে যাচ্ছে আমার। তো ঠিক আছে, বিকেল বেলা আমার বর কাজে গেলে আমি একটু দেরি করে রান্না করি, আর বর সকালে কাজে গেলে আমার একটু তাড়াতাড়ি রান্না করি। তো সেই কারণে আমার একটু ইচ্ছা মতন করি। যেহেতু বাড়িতে আমরা দুজন আছি, আমাদের ফ্যামিলি ম্যাটার মতো আমি আমার বরই এখানে একা থাকি, আর কেউ না। আমরা দুজনই আছি। দেখো আমার বর ওখানে রান্নাঘরে দাঁড়িয়ে আছে, তরকারি দেখছে। আমার বর আমাকে ভীষণ হেল্প করে, আমি আগে ভিডিওতে বললাম না, ও আমাকে ভীষণ হেল্প করে, আমি যেটা বলি সেটাই করে। চাইলে একটু একটু হেল্প করে দেয়। সেরকম আমি ঘরে কাজগুলো ভিডিওগুলো করছি, ও বাইরে তরকারিটা দেখছি, ওকে বললাম যে তরকারিটা বসিয়েছি, তরকারিটা একটু দেখো। আর বারান্দায় দেখি ঘরগুলো আমি পরিষ্কার করে নিই, বারান্দাটা আমি মুছে নেবো, তুমি যতক্ষণ তরকারি দেখো। এবার বলে ঘরটাকে আমি আস্তে আস্তে আমি ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে দেবো, মুছতে হবে, তারপর স্নান টান করে অনেক কাজ পড়ে আছে আবার। সে কারণে আমি ঘরটা ভালো মতো ঝাড় দিয়ে দিই, ঝাড় দিয়ে দিলাম। দিয়ে আমার ঘরটা মোছাও হয়ে গেছে, এবং মুছিয়ে টুছিয়ে দিয়ে আমি সোজা গেছিলাম স্নান করতে। মানে আমি ভেবেছিলাম আমি স্নান করবো, এত মানে আমার মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমি ভাবছি একটু দেরি করে স্নান করলে ভালো হয়। কেননা তাড়াতাড়ি স্নান করলে আমার বৃষ্টির মধ্যে আবার কিছু না কিছু আমার বাইরে বেরোতেই লাগে। মানে একটু বেরোতে ইচ্ছা করে, বৃষ্টি দেখলে বাইরে ভিডিও করব বা যাবো, এমনি একটা ইয়ে আসে। ঠিক আমি কিন্তু ভিডিও করেছিলাম, আমার ভিডিওকে ইনস্টাগ্রাম, আমার ফেসবুক আইডি গিয়ে একবার চেক করে দেখবে। আমি ভিডিও করেছিলাম ভিজে। আমি স্নান টান করে আমি ভিডিও করতে গেছি, আমি ভিজে গেছি, আমার আবার চুল টুল সব ভিজে গেছে। আর বৃষ্টির জলে চুল ভিজায় না, একদম ভালো নয়, চুলে হেয়ার ফল হয়। আর আমি সেটাই বেশি করি। এবার কথা বলতে বলতে আমার কাজগুলো আমি করছি, আস্তে আস্তে আমি কাজ করছি। মানে আমার এই মানে শরীরটা খারাপ লাগছে, কিন্তু কাজ তো করতেই হবে বলো, মেয়ে মানুষ বলে কথা। ঘরে বিয়ে হয়ে গেছে, সংসার বলে কথা, সব তো কাজ করতেই হবে। তো আস্তে আস্তে কাজগুলো করছি আমি। করে টরে মানে ঘর খুব একটা ময়লা থাকে না, বোঝা গেল দুজন মিলে থাকি, একটু ছোটখাটো কাজগুলো থাকে, যেমন ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, জল ভরা, রান্না করা, এইটুকুই থাকে আমার ঘরের কাজ। কিন্তু তার মধ্যে আমি ডেইলি ব্লগের মধ্যে বা এমন কি শেয়ার করবো আমি নিজে জানি না। যদি বাইরেটারে ঘুরি বা সেই ভিডিও যদি শেয়ার করি, ভীষণ একটা ভালো লাগে, কিন্তু আমি বাইরেও কোথাও যাই না। আমি সারাক্ষণ শুধু ঘরে থাকি। আমি কি ভিডিও দেখাবো? আমি সবসময় এটাই ভাবি, আমি কি এমন ভিডিও করবো, রোজ আমি ঘর থেকে উঠবো, যার কাজ সেগুলো করব, কিন্তু তারপরে ভাবি যে কি, হ্যাঁ একই রোজ রোজ কি একই মানে একই ডায়লগ দেবো? মানে একটু বাইরে ঘুরবো, কোনো কিছু দেখাবো, সেগুলো তো ইচ্ছা হয়। তো চেষ্টা করবো আমি একবার দেখানো, আমি আজকে তোমাকে আমার ঘরের চারপাশেরটা দেখাবো। ঠিক আছে?
আমার চারপাশে আমার পুরো মানে গাছপালা প্রকৃতি দিয়ে ঘেরা, আমি তোমাদের দেখাবো। আর একবার বর্ষাকাল চলে গেলে আমি পুরো ঘুরে দেখাবো। আজকে আমি তোমাদের কিছুটা কিছুটা ক্লিপ দেখাবো লাস্ট শেষে, ঠিক আছে? তো চলো, আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এখন আমি ঘর মোছার জন্য আমি রেডি করবো, ঘরটা মুছবো আস্তে আস্তে। ঘর মুছবো। এবার ঘর মুছতে না আমার একটা কি বলে, আমি না বসে বসে ঘর মুছতে পারি না। আমার কোমরে খুব ওই যে একটা যন্ত্রণা বলে আমি বসে বসে ঘর মুছতে পারি না। আমি ওই মপ দিয়ে ঘর মুছি। অনেকের হয়তো বলবে যে এমনি ঘরে কেন মপ দিয়ে মুছো, কিন্তু আমি বসে একদম ঘর মুছতে পারি না। কোমরে যন্ত্রণা যায়, আমি বসে ঘর মুছতে পারি না, আমি মপ দিয়েই ঘর মুছি। সেটু ঝাড় আমি বসে দিয়ে দিই ঝাড়ু, কিন্তু আমি ঘরটা আমি মপ দিয়ে মুছি। এতে আমার বাড়ির লোকও কিছু বলে না, কিন্তু হয়তো অন্যরা দেখে হয়তো বলবে এমনি ঘরে মপ দিয়ে কেউ মুছে। দেখো, গরিব ঘরে হতে পারি, কিন্তু তা বলে গরিবের মতো জিনিস ব্যবহার করবো অমনি একটাই না, মানে কিছু কিছু সব জিনিস বলতে গেলে খুব একটা কমই ব্যবহার করি, বেশি কিছু না। আর আমার ঘরে তেমন বেশি কিছু জিনিস নেই, এটা আমাদের একটা ছোট্ট একটা ঘর, এটা আমার ঘরটা আমার বাবার ঘর, আমার ছোট্ট একটা ঘর। এখানটা আমার ঘরে আমার খাট আলমারি এই এই হ্যান ত্যান এইসব জিনিসই আমার সংসার জিনিসপত্র থাকে। এর থেকে বেশি আমার কোনো জিনিসপত্র নেই, ঠিক আছে? আর এখানে আমি বেশি জিনিসপত্র কিনতে পছন্দ করি না। এরকম কাদা জায়গা মাটি জায়গা কিভাবে নিয়ে রাখবো, কি করব না করব, আমার একদম ভালো লাগে না কোনো জিনিসপত্র কিনতে। বাট আমি তাও চেষ্টা করছি, আমি জিনিসগুলো কিনবো, কিনে আমি ঘরটা গুছাবো, আবার নতুন করে ঘর গুছাবো। আমার ইচ্ছা আছে নতুন করে ঘর গুছানো, তো আমি নতুন করে ঘর গুছাবো, সেটাই তোমাদের দেখাবো। আর আমি না বারান্দায় যে বললাম আমার রান্নাটা হয়ে গেছিল, আজকে আমি রান্না করেছিলাম কচু আলু দিয়ে চিংড়ি, উচ্ছে আলু ভাজা আর ভাত। আমি সকালবেলা গরম ভাত করেছিলাম, আর ওইটার সাথে আমার বরকে আমি গরম ভাত আর ডিম ভেজে খেতে দিয়েছিলাম। সাথে আমিও খেয়েছিলাম, বাট আমি সেই ভিডিওটা করতে পারিনি। ঠিক আছে, আমি সকালে এইগুলো ব্রেকফাস্ট খেয়েছিলাম, তারপর ওই ভাত ওই ভাতটাই ছিল। তারপর শুধু বিকেল দুটো তরকারি বাকি ছিল, যেমন ভাজা আর তরকারিটা, ওটা আমি লেট করলেও হবে, সেদিন আমি দেরি করে করছি। সেই তারপরে আমি যখন ঘরে কাজ বাজ করে শুরু করবো, এখন বাকি কাজগুলো করবো, তখনই আমি ভিডিওটা কন্টিনিউ করলাম। আমি একদম মনে থাকে না আমি কখনো সেটা কন্টিনিউ করবো না করবো। আর আমার ঘরে না ক্যামেরা রাখার আমার কেমন জায়গা নেই, এদিকে রাখলে ফোনটা পড়ে যায়, ওইদিকে রাখলে ফোনটা পড়ে যায়, আমার ভীষণ প্রবলেম হয়। আর আমি খুব একটা ভয় পাই, এটুকু আমি ভিডিও করার জন্য আমি ফোনটা কিনেছি। তারপরে যদি ফোনটা যদি একবার ভেঙে যায় আমার খুব ভয় লাগে। আর আমার বর খুব মাঝে মাঝে বলে যে ফোনটা পড়ে গেলে যদি ভেঙে যায় অনেক টাকা খরচা হবে, এই ওই মানে ভয় দেখায়। তো আমি সেই ভয়তে ফোনটা খুব সাবধানে রেখেই আমি কাজ করি, ভিডিও করি, কাজ করি, খুব সাবধানে রেখেই করি। আমি বেশি নাড়াচাড়া এদিক ওদিক একদমই করি না। তো আমি দেখো ঘরটা মুছে বলতে বলতে ঘরটা মুছা হয়ে গেল, কি সুন্দর লাগিয়ে না ঘরটা পরিষ্কার করে দিয়েছি। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগছে জানি। আমি আমার রুম ট্যুর বলতে গেলে আমার রুম ট্যুরও আমি দিতে পারবো না, আমার রুম ট্যুর বলতে গেলে আমার কোনো রুম ট্যুর বলতে কি আর কি দেখায় আমি জানি না। বাট আমি চেষ্টা করবো আমার ঘরে ছোটখাটো জিনিস তোমাদের দেখার। এদিকে আমি বরকে বললাম যে স্নান করতে চলো, তার মধ্যে বলতে গেলে বৃষ্টি পড়ছে, ভিজে গেছে, একটু স্নান করে নাও, আমিও স্নান করে নিই, দুজন মিলে স্নান করে এসে পুজো টুজো দিয়ে ঘরে বসে থাকবো, এমনি একটা বললাম বরকে। তো দুজন মিলে স্নান করতে গেছি, ঠিক আছে? আমার স্নান হয়ে গেছে, আর আমার বর কি বলছে জানো, আমার বর নাকি রোজ কাজ থেকে এসে নাকি ও বৃষ্টিতে ভিজে যায়। হ্যাঁ, সত্যি ভিজে যায়, বৃষ্টিতে আসছে যে সত্যি ও বৃষ্টিতে ভিজে যায়। ও ভিজে ভিজে আসে, যখন ও রাতের বেলা বাড়ি আসে না, আমার যখন খুব জোরে জোরে বৃষ্টি পড়ে, আর ও এমন একটা রেনকোট পরে, ওটাও ভিজে যায়, ও ভিজে যায়, আর ও সেই ভিজে ভিজেই আসে। তো সেটাই বলছি, আমি রোজ ভিজে ভিজে আসবো, তার মধ্যে আবার স্নান করবো, আমার যদি সর্দি কাশি হয়ে যায়, আমি তো কালকে স্নান করলাম, আমি আজকে স্নান করবো না, আমার খুব ঠান্ডা লাগবে। এটাও আমার স্নান করার পরেই বলেছে, ঠিক আছে? আমার স্নান টান করে আমি চলে এসেছি, তারপর আমাকে কথাটা বলেছে, আর আমি তো খুব রেগে যাই, স্নান না করে থাকলে আমি ভীষণ রেগে যাই, আর ও আমাকে ওইটা বলেছে। রেগে গেছি, কিন্তু আর কি বলবো, কিন্তু আমি নিজের চোখেও দেখেছি ও রোজ ভিজে ভিজে আসে। যদি সত্যি শরীর খারাপ হয় তখন আমি বা কি করবো? মানে আমার তো টেনশন হবে না, আমার বর যেরকম শরীর খারাপ থাকে। আর এই দেখো আমার ঘরের চারপাশটা কেমন যেন সবুজ গাছপালা দিয়ে ঘেরা। সামনে আমার আশফল, পাশে মুনচা গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, কলা গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, সব কত রকমের গাছ ভর্তি আমার। মনে হয় আমার ঘরে প্রচুর রকমের গাছ ভর্তি, প্রচুর এখন ফল ফুলে খুব ভালো লাগে জানো। আমি আবার ভিডিও মানে ক্লিক করতে ভুলে গেছি, মানে এত জোরে বৃষ্টি পড়ছে, আমি কি করলাম, এত আরাম লাগছে, ঘুম পাচ্ছে, আমি কি করছি ফোনটা রেখে ঘুমিয়ে পড়েছি, আমিও ভিডিও এডিট করতে পারিনি। তো তার জন্য সরি, আমি চেষ্টা করবো না ভিডিওটা কন্টিনিউ এডিট মানে কন্টিনিউ করা। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে গেছে, আমি জানি না তোমাদের কেমন লাগবে।
আশা করবো ভালো লাগবে। অনেক কষ্ট করে ভিডিওটা করছি, আমি জানি না, নতুন নতুন জানি না, বা কী কারণটা কীভাবে কী কন্টেন্ট দেবো বা কীভাবে কী করবো জানি না, বাট আমি চেষ্টা করেছি। আশা করবো ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো তোমরা একটু পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।